أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بسم الله الرحمن الرحيم আচ্ছা আজকে আমরা যে লেসনটা বলছি লেসন 21 লেসন 21 এ প্রথমে আমাদের যে জিনিসটা আমরা লার্ন করব সেটা হচ্ছে ইউজ অফ লাম মানে এটা একটা নেগেটিভ পার্টিকেল এটা হচ্ছে মুদারের আগে সবসময় ব্যবহৃত হয় কখনো ফেল মাদির আগে ব্যবহৃত হবে না এটা দুইটা চেঞ্জ আনে একটা হচ্ছে যে মুদারে ফর্মের যে অর্থটা থাকে ধরো প্রেজেন্ট বা ফিউচার এটাকেও হচ্ছে পাস্ট ফর্মের একটা অর্থ দেবে আর একটা চেঞ্জ জানে সেটা হচ্ছে যে এই মুদারের যে স্ট্রাকচার শেষে যে মারফু হবে মারফু ফর্মে যেমন আমার লাস্টে তাম্মা হয় এটারও মাঝে জুম করবে মাঝে জুম করবে মানে হচ্ছে এটাকে শেষে হচ্ছে সাকিনা চলে আসবে যেমন ইয়াজহাবু লাম ইয়াজহাবু মানে হি গোস এখন আমি যদি বলতে চাই হি ডিডন্ট গো তো এই ফর্মে নিয়ে আসার জন্য আমার প্রথমে একটা লাম নিয়ে আসতে হবে আর হচ্ছে আমার লাম নিয়ে আসলে শেষে হচ্ছে আমার এখানে মাঝে জুম হবে তো এখন এখানে কয়েকটা উদাহরণ এখানে আমি দেখাবো উদাহরণটা হচ্ছে অনেকটা এরকম আমরা এর আগে যখন ফেলের যে লিস্ট গুলো করছি যেমন ফালা ফালা ফালো ঠিক একইভাবে ফের মুদারের একটা লিস্ট আছে ওই লিস্টটা আপনারা দেখছেন ওই লিস্টে তিনটা ক্যাটাগরি ছিল একটা হলো চেঞ্জেবল একটা হলো নুন কাম এন্ড গোস আর একটা হচ্ছে আনচেঞ্জেবল তো এই তিন ক্যাটাগরি যে ফেল আছে ফেল মুদারের মধ্যে এটা শুরুতে লাম আসলে আমার কি কি চেঞ্জ হয় এই জিনিসটা দেখবো তো এখানে হচ্ছে তাজহাবু লাম আসছে লাম তাজহাবিনা এটা হচ্ছে নুন কাম এন্ড গোস ওই স্ট্রাকচারের মধ্যে পড়ে ঠিক আছে তো এখানে লাম এসে নুনটাকে সরিয়ে দিবে লাম আসার কারণে এই নুনটা চলে গেছে আচ্ছা এরপর হচ্ছে তাজহাবনা এটা হচ্ছে আনচেঞ্জেবল এটা কোনো পরিবর্তন হবে না এটা মাবনি ফর্ম আচ্ছা এর আগে যখন লাম আসবে তখন সেটা কি হবে লাম তাজহাবনা একইভাবে ইয়াজহাবুনা এটা হচ্ছে মানে নুন কাম এন্ড গোস ওই ফর্ম ওই ক্যাটাগরিতে পড়ে তো এটা নুনটা চলে গেলে এখানে একটা নুনের পরিবর্তে আলিফ চলে এলো লাম ইয়াজহাবু এবারে নাজহাবু লাম নাজহাব এবারে ইয়াজহাবানি লাম ইয়াজহাবা নুন চলে গেল এটাও নুন কাম এন্ড গোষ্ঠীর মধ্যে পড়ে এরপরে আসতেছে এ হচ্ছে মোটামুটি আমার লাম আসলে কি চেঞ্জ গুলো হয় এখানে দেখানো হয়েছে আচ্ছা এখন এখানে লামের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এক্সাম্পল গুলা কি যেমন লাম আফহামু হাযাদ দার্স এখানে যদি আমি লাম না বলে আমি বলতাম আফহামু হাযাদ দারসা তাহলে কি হইতো আফহামুর মধ্যে আমার আনা আনা ফাইল আছে তো আফহাম হচ্ছে একটা ফেল ফাইল আর হচ্ছে হাযাদ দারসা ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে হচ্ছে মাফউলুন বিহি তো তখন এটার মানে ট্রান্সলেশন হচ্ছে আফহামু হাযাদ দারসা এটা ট্রান্সলেশন আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অথবা আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন দুইটার একটা হবে এখন কোনটা এটা নির্দেশ করে সেটা আমার আশেপাশে অবস্থা সেটা দেখে বুঝতে হবে কারণ এই জিনিসটাকে আমি বলতে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস লেসন আই ডিডন্ট এখানে ট্রান্সলেশনে ভুল আছে এখানে একটা নট হবে আচ্ছা তো এখন এখানে আমার লাম আফহাম হাযাদ দার্স তো আমার লাম নিয়ে আসতে হবে আর এটার আমার মাঝে জুম বানাইতে হবে আফহামু থেকে আফহামু তখন এটা ট্রান্সলেশন হবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন এবারে আহাদারাত তুল্লাবু জুদুদ ডিড দ্য নিউ স্টুডেন্টস অ্যাটেন্ড তো এটার आंसर হবে লাম ইয়াহদুরু এখানে ইয়াহদুরুন ছিল লাম ইউজ করার কারণে এটা হচ্ছে নুনটা চলে গেছে নো দে ডিডন্ট অ্যাটেন্ড আচ্ছা তো এখানে একইভাবে যে এক্সাম্পল গুলো সেগুলো আপনারা দেখে নিতে পারেন সবগুলা মানে বেসিক সেম আচ্ছা এরপরে এখানে দ্বিতীয় যে জিনিসটা পার্টিকেলটা ব্যবহার করে লাম্মা লাম্মা হচ্ছে নেগেটিভ পার্টিকেল আচ্ছা এখন লাম্মা যখন আমি ইউজ করবো এটা আসলে মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে আমি একটা কাজ এখনো সম্পূর্ণ করিনি তো এটা আমরা ইংলিশে কি বলি নট ইয়েট এই নট ইয়েট এই ফর্মটা ব্যবহার করার জন্য হচ্ছে আমরা লাম্মা ইউজ করি তো এখন এখানে আমি বলতেছি যে আশরাবুল কাহওয়াতা আই উইল টেক টি সরি আই উইল টেক কফি এখন এইটাকে যদি আমি বলতে চাই আমি এখনো কফি নেই নাই আমি এখনো কফি খাই নাই তাহলে আমি এটাকে কি বলবো আই হ্যাভ নট ইয়েট টেকেন কফি এটা আমরা ইংলিশে বলবো কিন্তু যখন আমরা এটা অ্যারাবিকে আমরা এটার একটা মানে এই এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করবো তখন আমরা কি করবো ফেলের আগে লাম মানিয়ে আসবো আর ওই ফেলটাকে কি বানাবো মাঝে জুম বানাবো তার মানে হচ্ছে লাম আর লাম্মা দুইটার ফাংশন একই রকম ফেলের উপর দুইটাই ফেল মুদারার আগে ব্যবহার হবে এবং দুইটাই ফেল মুদারাকে মারফু ফর্ম থেকে মাজজুম ফর্মে নিয়ে আসবে দ্যাট মিন্স লাস্ট লেটারে আমার হচ্ছে ওইখানে আবার সাকিন হবে এইখানে পরবর্তীতে একটা কোরআনের আয়াত আছে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম তো এখানে কিন্তু ইয়াদখুল ছিল আর এখানে ইয়াদখুল আর এখানে আল ঈমানের উপরে কিন্তু লামের উপরে একটা সাকিন আছে এখন এখানেও সাকিন এখানেও সাকিন
দুইটা সাকির পাশাপাশি হয়ে গেলে তো আমার উচ্চারণ করা সম্ভব না, যার কারণে সুবিধার জন্য আমার শুরু সাকিনের মধ্যে আমার একটা কাসরা নিয়ে আসি। এখানে ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, faith has not entered into your hearts। আচ্ছা, এরপরে এখানে বলতেছে যাহাবা আবি ইলা মাক্কাতা ওয়ালাম্মা ইয়ারজি', my father went to Makkah and has not yet returned। তো এই হচ্ছে লাম্মার ব্যবহার। এখানে লাম্মার আরেকটা ব্যবহার এখানে বলতেছে যে লাম্মা অনেক সময় ওমিট করা হয়। যেমন এখানে কোশ্চেন করেছে খরজাতুল্লাহ, ছাত্ররা কি সব বের হয়ে গেছে, have the students gone out। তো লাম্মা হচ্ছে not yet, ঠিক আছে। এখন ওই কোশ্চেনের কোশ্চেনের উত্তরটা দিয়েছে লাম্মা not yet, মানে ছাত্ররা কি বের হয়েছে, বলতেছেন না এখনো বের হয়নি। কিন্তু এখানে আমি লাম্মা ইয়াখরুজু বলতে পারতাম, কিন্তু আমি লাম্মা ইয়াখরুজু আমি এখানে বলতেছি না। এখানে হচ্ছে উদাহরণটা দিচ্ছে হচ্ছে এখানে এটা বোঝানোর জন্য যে মাঝে মধ্যে আমরা এটা অমিট করি, শুধু লাম্মা দিয়ে আমরা অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে এখানে মালান হচ্ছে একটা ফর্ম, এটা একটা আরবি ফর্ম, এটার মান হচ্ছে স্লোলি প্লিজ অথবা ডোন্ট হারি। এখানে আরেকটা মানে এক্সাম্পল আছে, আই হ্যাভ নাইদার পেন নর বুক, মানে নাইদার অর নর। এই ধরনের ফর্ম আনার জন্য আমরা যেটা করি, প্রথমে একটা মা নিয়ে আসি, পরে পরে আবার একটা লা নিয়ে আসি। এটা হচ্ছে নরমাল এক্সাম্পল। এখানে তিনটা এক্সাম্পল দিচ্ছে, মা ইন্দি কলামুন অলা কিতাবুন। আমি এই কথাটা কি বলছি, আই হ্যাভ নাইদার পেন অর নর বুক, তাহলে আমি দিয়েছে কি করবো, প্রথমে আমি মা নিয়ে আসবো, মা ইন্দি কলামুন নিয়ে আসবো, এরপর আবার আমার কি করবো, হারফুল আতফ নিয়ে আসবো, ওয়াও নিয়ে আসবো, পরে লা নিয়ে আসবো। এখানে কিন্তু ব্ল্যাঙ্ক করে দিছে, যে ওয়ালার এখানে আর মার এখানে, তার মানে হচ্ছে যে এক্সপ্রেশনটা আমার এভাবে ইউজ করতে হবে, আমি যা বলবো তার স্ট্রাকচারটা এভাবে হইতে হবে। আবার এখানে বলছে মাফি সাল্লাজাতি মাউন ওয়ালা আসিরুন, there is neither water nor juice in the fridge। এবারে বলতেছে মাফি জাইবি রিয়ালুন ওয়ালা কিরশুন, there is neither real or kirsh in my nor kirsh in my pocket। তো এখানে neither nor এই ফর্ম স্ট্রাকচার মানে ফর্মে অ্যারাবিক এক্সপ্রেশন দেওয়ার জন্য আমার কিভাবে কাজ করতে হয় এটা এখানে দেখানো হয়েছে। তো আমরা যখন মূল লেসনে আমরা এটা আলোচনা করব, মূল লেসনে যখন আমরা এটা নিয়ে বিস্তারিত পড়বো, তখন এই যে বিষয়গুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে। তো আমরা এখন আমাদের লেসন শুরু করে দিই। এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, এখানে যে কনসেপ্টগুলো ব্যবহার করেছে। তো এখন আমি এই চ্যাপ্টারটা পুরোটা এইভাবে এই বেসিক অনুযায়ী শেষ করব। আচ্ছা, এখানে বলতেছে তুল্লাব মানে ছাত্ররা, কাইফা হালুকা ইয়া উস্তাজানা, টিচারকে জিজ্ঞেস যে আপনি কেমন আছেন, আমাদের শিক্ষক আপনি কেমন আছেন। মুদারিস বলতেছে বিখায়র আলহামদুলিল্লাহ ওয়া আশকুরুহু, যে আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং আমি আল্লাহ তাআলার শুকরিয়া করতেছি। বলতেছে এবারে বলছে না আনা মা আরা হারুনা, বলতেছে আনা হচ্ছে এখানে মুবতাদা, যেহেতু তার মানে জুমলা ইসমিয়া। আনা আমি, মা আরা, আরা হচ্ছে ফেল মুদারে, আরা আরা মানে আই ডোন্ট সি হারুন, আনা মা আরা হারুন, আমি হারুনকে দেখতেছি না। আলাম ইয়াহদুর, যেখানে লামের ব্যবহার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। হাদারা ইয়াহদুরু ছিল লাম আসার কারণে ইয়াহদুর, সে কি উপস্থিত হয় নাই। ছাত্ররা বলতেছে নাম ইন্নাহু লাম ইয়াহদুরিল ইয়াউম, সে আজকে আল ইয়াউমা ইন্নাহু লাম ইয়াহদুরিল ইয়াউমা, সে আজকের দিনে উপস্থিত হয়নি। এবারে মুদারিস কি বলতেছে ওয়াইনা আসদিকাহু সালাসাতু, এবং তাকে জিজ্ঞেস করতেছে যে তার বাকি যে তিনজন বন্ধু তারা কই। তো এই ছাত্র বলতেছে কি হুম আইদান লাম ইয়াহদুরু, তারাও আজকে উপস্থিত হয়নি। এবারে মুদারিস বলতেছে তারিফুন আইনা যাহাবু, তোমরা কি জানো তারা কোথায় গিয়েছে। আহাদুত তুল্লাবি, একজন ছাত্র বলছে আযুন্নু আন্নাহুম যাহাবু ইলাল মাতারি লিইস্তিকবালি রাইসিহিম আল্লাযী ইয়াতিল ইয়াওমা ইলাল মাদিনাতিল মুনাওওয়ারাতি লিজিয়ারাতি মাসজিদি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজন্য আন্না হবে, এখানে বলছে আজন্য আন্না হবে আই থিংক। আর আমি এর আগে যে জন্না আজন্য আজন্য জন্না থেকে আসছে, জন্নার পরে আমরা নরমালি আমরা এইটার জন্না আন্না হুম, জন্নার পরে আন্নার যেটা এক্সপ্রেশন আছে, এটা আমি এর আগের যে লেসন গুলো আছে ওগুলাতে এই বিষয়টা আলোচনা হয়েছে। আজন্য আন্না হুম, এটা মানে হচ্ছে আই থিংক দ্যাট। ওই ছেলেটা বলতেছে জাহাবু ইলা, তারা জাহাবু ইলাল মাতারি ইলাল মাতর, মানে তারা এয়ারপোর্টে গেছে। কি জন্য এয়ারপোর্টে গেছে, উইথ এ ভিউ টু লিস্টিক বালি,
ওয়েলকাম করার জন্য। কাকে ওয়েলকাম করা? রইসিহিম, তাদের মধ্যে যে প্রধান তাকে। রইস শব্দ দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? সম্ভবত রইস শব্দের অর্থ আমরা জানি প্রধান বা ব্যক্তির প্রধান, এরকম কিছু বোঝানো হয়। তাই ওই অনুযায়ী আমরা তর্জমাটা করে ফেলতেছি। ইস্তেকবালি রইসিহিম, তাদের মধ্যে মধ্যে প্রধান অথবা নেতা। আচ্ছা, এরকম একটা অর্থ হবে। যাহাবু ইলাল মাতারিল ইস্তিকবালি রইসিহিম। এখানে ইস্তিকবালি রইসিহিম মুদাফ মুদাফ ইলাইহি ফর্মে আছে। এটা আপনারা এখন বুঝবেন। এই কারণে আমার বেশি এটা এক্সপ্লেন করা দরকার নেই। ইস্তিকবালি রইসিহিম, তাদের যে নেতা তাকে স্বাগতম জানানোর জন্য। আল্লাযী ইয়াতিল ইয়াউমা, যে আজকে আসতেছে। আতা ইয়াতি, আতা থেকে ইয়াতি, হি উইল কাম। এটা ট্রান্সলেশন ইয়াউমা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। কোথায়? ইউনাইটেড সিটি, মদিনাতুল মুনাওয়ারা ইউনাইটেড সিটি। লিজিয়ারাতি, কি জন্য আসবে মদিনাতে? লিজিয়ারাতি মসজিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী দেখার জন্য আসবে। এরপরে ছাত্ররা মুদারিস বলতেছে, আকাতাবতুমুল ওয়াজিবাতি ইয়া আবনাই, এই ছেলেরা তোমরা কি অ্যানসার গুলা লিখছো, উত্তরগুলা লিখছো? এটা জিজ্ঞেস করতেছে। আল ওয়াজিবাত মানে উত্তরগুলার, উত্তরের অ্যানসার্স মানে অ্যানসার প্লুরাল। এবার ছেলেরা বলতেছে কি না, কাতাব না, আমরা লিখছি। আলী বলতেছে আনা লাম আকতুব, আমি এখন আই ডিডন্ট রাইট, আমি লিখি নাই। এবারে মুদারিস বলতেছে লিমা লাম তাকতুব ইয়া বুনাইয়া, হে ছেলে, হে আমার ছেলে, তুমি কেন লিখোনি? আলী বলতেছে লিয়ান্নি লাম আফহামিদ দারসা। আলী বলতেছে যেহেতু আমি, কারণ লিয়ান্নি, লিয়ান্নি দ্বারা এখানে কারণ বোঝানো হইতেছে, কারণ আমি এই লেসনটা বুঝি নাই, এই কারণে আমি লিখি নাই। এটা হচ্ছে তার অ্যান্সার। তো লাম আফহামিদ দারসা, এখানে হচ্ছে লামের ব্যবহারটা দেখানো হয়েছে, লাম আফহামিদ দারসা। মুদারিস বলতেছে মা হুয়া শাইউল লাযী লাম তাফহাম ফিদ দারস। আচ্ছা, এখানে বলতেছে মা, কোন জিনিসটা, হুয়া শাই মানে কোন এমন জিনিসটা যেটা, আল্লাযী তর্জমা হবে যেটা, মা হুয়া শাইউ, মা হুয়া শাইউ, কোন জিনিসটা যেটা, আল্লাযী তর্জমা মানে যেটা, লাম তাফহামুহু। এখানে বলছে লাম তাফহাম, তাফহাম আফহাম নাফহাম, ওই আর কি ওই স্ট্রাকচারে, যেটা এখানে আলী হচ্ছে সেকেন্ড পারসন, তাই এখানে তারা বোঝানো হচ্ছে তাফহাম, লাম তাফহামহু ফিদ দারস। এখানে হুটা এই 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 হু যেটা আছে এটা হচ্ছে মাফউলুন বিহি। এই হুটা কাকে বোঝাচ্ছে? এই যে এই সেই, এটা বোঝাচ্ছে কোন এমন ওই জিনিসটা তুমি যেটা বুঝো না, লেসনের মধ্যে বলতেছে। আলী বলতেছে লাম আফহাম আল ফারকা বাইনাল জুমলাতিল ইসমিয়াতি ওয়া জুমলাতিল ফি'লিয়াতি। বলতেছে আমি লাম আফহাম, আমি বুঝি নাই। কি বুঝি নাই? এই যে আল ফারকা, এই আল ফারকা, ফারকা হচ্ছে মাফউলুন বিহি। আচ্ছা, বাইনাল জুমলাতিল ইসমিয়াতি ওয়া জুমলাতিল ফি'লিয়াতি, আমি জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া এই দুটার মধ্যে পার্থক্য বুঝি না। আচ্ছা, এবারে আব্বাস, কাসীরুম মিনাত তুল্লাবি লাম ইয়াফহামু হাযা। আব্বাস বলতেছে যে ছাত্রদের মধ্যে অনেক, কাসীর মানে হচ্ছে অনেক, কাসীরুম মিনাত তুল্লাবি, ছাত্রদের মধ্যে অনেকে কি কি করে নাই? লাম ইয়াফহামু হাযা। এই লাম ইয়াফহামু, এই যে ইয়াফহামু না, লাম আসছে তাই নুন চলে গেছে। লাম ইয়াফহামু হাযা, হাযা বলতে যে আল ফারকু বাইনাল জুমলাতুল ইসমিয়াতি ওয়া জুমলাতুল ফি'লিয়াতি, মানে এই দুইটার যে পার্থক্য, এইটারে হাজার দিয়ে বোঝানো হয়েছে এই এই অংশটুকু। তার মানে আব্বাস বলতেছে যে ছাত্রদের মধ্যে অনেকেই এই বিষয়টা বুঝে নাই। কোন বিষয়টা? জুমলা ইসমিয়া জুমলা ফিলিয়ার মধ্যে পার্থক্য।
আচ্ছা এবারে বলতেছে যে সালাত আখওয়াতিল লাই ইয়াদরুসনা ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি আন হাযা ওয়া লাম ইয়ারিফনা। আচ্ছা এখানে বলতে সালাত আখাওয়াতি, যে কয়েকজন ছাত্রী, আল্লাহি বলতে এখানে আসলে আল্লাতি বোঝানো হয়েছে, আল্লাতি আল্লাতি বোঝানো হয়েছে ইয়াদুরুসনা মাদ্রাসাতি সানাউইয়াতি, যারা সেকেন্ডারি স্কুলে পড়ে, আন হাজা ওয়ালাম ইয়ারিফনা, যে আমাকে কয়েকজন শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী জিজ্ঞেস করেছিল এই বিষয়ে, আর এটা তারা জানতো না, ওয়ালাম ইয়ারিফনা, তারা জানতো না। এটা কি বলতেছে? হোসেন বলতেছে। আচ্ছা এরপরে মুদারিস বলতেছে কি আশরাহু লাকুম হাযা দারসা মাররাতান উকরা আল আন। শারাহা ইয়াশরাহু, শারাহা মানে হচ্ছে এক্সপ্লেইনড, আর ইয়াশরাহু হচ্ছে হি এক্সপ্লেইনস অথবা হি উইল এক্সপ্লেইন। আর এখানে যে সিন আসছে, সিন আসলে সেটা হচ্ছে অবশ্যই সেটা ফিউচারের মানে উইল, এটা ট্রান্সলেশন উইল আসবে, আপনারা জানেন। আশরাহু লাকুম হাযা দারসা মাররাতান উকরা আল আন। আমি এই মুহূর্তে এই লেসনটা তোমাদেরকে আবার এক্সপ্লেইন করব। আচ্ছা ইসমাউ, সামিয়া ইয়াসমাউ থেকে ইসমাউ, ইসমাউ মানে লিসেন টু মি। আল জুমলাতুল ইসমিয়াতু বলতেছে, যেহেতু তারা জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া দুটার মধ্যে পার্থক্য বুঝে নাই, তো আল জুমলাতুল ইসমিয়াতু, জুমলাতুল ইসমিয়া পরিচয় দিচ্ছে, আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা কি পরিচয় দিতেছে? হিয়া জুমলাতুল লাতি আউয়ালুহা ইসমুন। আচ্ছা এই জুমলাতুল ইসমিয়া এখানে মুবতাদা, ঠিক আছে, আর এই হিয়া জুমলাতুল লাতি আউয়ালুহা ইসমুন এটা হচ্ছে এইটার খবর, ঠিক আছে। আচ্ছা তো হিয়া জুমলাতুল লাতি আউয়ালুহা, সেটা এমন এক সেন্টেন্স আল্লাতি আউয়ালুহা ইসমুন, যেটা শুরুতে একটা নাউন থাকে। এরপর উদাহরণ দিতেছে আস-সাইয়ারাতু জামিলাতুন, এখানে আস-সাইয়ারাতু হচ্ছে ইসম, আর জামিলাতুন হচ্ছে খবর। আচ্ছা হামিদুন মারিদুন, হামিদ অসুস্থ, আমিনাতু মুস্তাইদুন, এগুলো হচ্ছে জুমলা ইসমিয়ার উদাহরণ। এগুলো আপনারা জানেন যে জুমলা ইসমিয়া নরমালি সেটা কি রকম হয়। ফাকুল্লু জুমলাতিন মিন হাযিহিল জুমালি আউয়ালুহা ইসমুন ওয়া হুয়াল মুবতাদা ওয়াল ইসমু সানি হুয়াল খবর ওয়াল খবর। ফাকুল্লু জুমলাতিন, এখানে বলছে প্রত্যেকটা সেন্টেন্স, মিন হাযিহিল জুমালি, হাযিল জুমলা জুমলাতুন শব্দটা হচ্ছে প্লুরাল, হচ্ছে জুমাল, যে প্রত্যেকটা সেন্টেন্সই ওই সকল সেন্টেন্সের মধ্যে থেকে দেখা যাচ্ছে কি আউয়ালুহা ইসমুন, প্রথমটা হচ্ছে ইসম নাউন, ইসমুন ওয়াহুয়াল মুবতাদা, সেটা হচ্ছে মুবতাদা, সেটাকে কি বলা হয়? মুবতাদা বলা হয়। স্ট্রাকচারালি সেটাকে মুবতাদা বলা হয়। ওয়াল ইসমু সানি, আর দ্বিতীয় যে নাউনটা সেটাকে কি বলা হয়? দুইটাই নাউন থাকে, দুইটার মধ্যে দ্বিতীয় যেটা থাকে সেটাকে কি বলা হচ্ছে? আল খবর। আর এরপরে বলতেছে কি আল মুবতাদাউ আল খবরু মারফুআনি ফাহিমতুম, বলতেছে যে মুবতাদা আর খবর এই দুইটাই হচ্ছে মারফু, ঠিক আছে, মারফু লাস্টে যেটা দাম্মা হয়। আফাহিমতুম, তোমরা এরপরে জিজ্ঞেস করতে আফাহিমতুম, তোমরা কি বুঝতে পারছো? এরপরে ইসরা বলছে তুল্লাব নাম, ফাহিমনাহু জাইয়িদান, আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। এবার আব্বাস বলতেছে আনা লাম্মা আফহাম, এই যে লাম্মার ব্যবহার এখানে নিয়ে আসছে, তো লাম্মা আমরা ব্যবহার কি শিখছি? কোন এক্সপ্রেশন দিয়েছে? নট হিয়ার। তাহলে ওয়ালাম আনা লাম্মা আফহাম, আই হ্যাভ নট আন্ডারস্টুড ইয়েট। এবার বলতেছে আব্বাস কি বলতেছে? আব্বাস কোশ্চেন করে, কুলতা ইন্নাল মুবতাদা ওয়াল খাবারা মারফুআন ফামা মা'নাল মারফু'। এখানে কুলতা বলতে বোঝাচ্ছে মানে সে তার টিচারকে বলতেছে যে আপনি বললেন বা আপনি বলেছেন ইন্নাল মুবতাদা ওয়াল খাবারা মারফুআন। এখানে দেখেন ইন্না ব্যবহার করেছে, কারণ হচ্ছে কি, কারণ টিচার যখন তাকে জিনিসটা বুঝাচ্ছে তখন শিওর হয়ে বুঝাইতেছে যে বিষয়টা নিশ্চিত, এই কারণে ইন্নার জিনিসটা আছে এমফাসাইজ করা যায়। ইন্নাল মুবতাদা ওয়াল, কারণ এই দুইটা সবসময় মারফু হয়, এই কারণে যেহেতু এটা সবসময় মারফু হয় এই জিনিসটা বোঝানোর জন্য একটা এমফাসাইজ এখানে করা আছে, ইন্নাল মুবতাদা ওয়াল খাবারা মারফুআন। এখানে বলতেছে যে মুবতাদা ওয়াল খাবারা যেটা মিলা হইতেছে মাতুবুন আলাইহি, মাতুব মিলা হচ্ছে ইসমু ইন্না, আর এই মারফুআন হচ্ছে খবর। বলতেছে ইন্নাল মুবতাদা ওয়াল খাবারা মারফুআনি, মুবতাদা আর খবর দুইটা হচ্ছে কি মারফু। ফামা মা'নাল মারফু, তাহলে অতঃপর তাহলে মারফু মিনিংটা কি আসলে? এরপরে টিচার বলতেছে, আর মুদারিস বলতেছে আল মারফু হুয়াল ইসমুল লাযী ফি আখিরিহি দাম্মা। আল মারফু হচ্ছে এখানে মুবতাদা, দেখেন হুয়া ইসমুল লাযী ফি আখিরি দাম্মা, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে খবর, এই হুয়া থেকে শুরু করে দাম্মা পর্যন্ত।
হুয়াল ইসমুল লাযী ফি আখিরিহি দাম্মা। এটা হচ্ছে এমন এক নাউন যেটা শেষে কি থাকে, দাম্মা থাকে। উদাহরণ দিতেছে, এক্সাম্পল, আল মুদাররিসু, আল কিতাবু, আল বাবু, সবার শেষে দেখেন এখানে দাম্মা আছে। আচ্ছা, এরপরে আব্বাস বলতেছে আল আন ফাহিমতু, এখন আমি জিনিসটা বুঝতে পারছি, সে বলতেছে আল আন ফাহিমতু। এরপরে মুদাররিস টিচার কি বলতেছে, আম্মাল জুমলাতুল ফি'লিয়াতু ফাহিয়াল জুমলাতুল লাতী আউয়ালুহা ফি'ল। এস ফর আম্মা, আমরা আম্মার স্ট্রাকচার শিখেছি যে আম্মা দিয়ে যখন শুরু হয় তখন সেন্টেন্সের মধ্যে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে আম্মা দিয়ে শুরু হয়, এরপরে যখন ওইটার ব্যাপারে বলা শুরু করে তখন কি ফা দিয়ে শুরু হয়, এটা আমরা আগে শিখছি। এস ফর জুমলা ফেলিয়ার, এস ফর ভার্বাল সেন্টেন্স, সেটা কি, সেটা পরিচয়টা যখন দিবে তখন কি, সেটার আনসারটা দিবে তখন কি ফা দিয়ে, ফাহিয়াল জুমলাতুল্লাতি আউয়ালুহা ফি'ল। সেটা হচ্ছে এমন এক সেন্টেন্স, আল্লাতি আউয়ালুহা, যেটার শুরুটা হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হয়, ফেল। দাখালাল মুদাররিসু, এখানে দাখালা ফেল, মুদাররিস হচ্ছে ফাইল, তাহলে এখানে স্টার্টিং হচ্ছে ফেল দিয়া। ক্বালাল মুদিরু, এখানে ক্বালা যে ফেল, মুদির হচ্ছে ফাইল। ইয়াকতুবু তালিবু, ফাফি কুল্লি জুমলাতিন মিন হাযিহিল জুমালি কালিমাতান। তো এখানে বলতেছে ফাফি, অথবা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই, ওই সকল সেন্টেন্সের মধ্যে কালিমাতান, দুইটা কালিমা আছে। আল কালিমাতুল উলা, প্রথমটা কি, ফি'লুন, ওয়া কালিমাতুস সানিয়াতু ইসমুন, আর দ্বিতীয় কালিমাটা হচ্ছে কি, ইসম। ওয়া হাযাল ইসমুল লাযী ইয়াতি বাদাল ফি'ল ইসমুহু আল ফাইল। তাহলে এখানে বলতেছে আল কালিমাতুস সানিয়াতু ইসমুন, তাহলে প্রথম কালিমাটা হচ্ছে ফি'ল, দ্বিতীয় কালিমাটা হচ্ছে ইসম। ওয়া হাযাল ইসমু, আর এটা হচ্ছে ওই ইসম, আল্লাযী ইয়াতি বাদাল ফি'ল, যেটা কি ফি'লের পরে আসে, বাদাল ফি'লি ইসমুহু আল ফাইলু। এখন যেই ইসমটা ফেলের পরে আসে সেটার নাম কি, সেটা আমরা বলি আল ফাইলু। আল ফাইলু মানে হচ্ছে ডুয়া। আচ্ছা, আল ফাইলু মারফুউন, আফাহিমতুম। এবার বলছে যে এই ফাইলের যে স্ট্যাটাস এটা সবসময় কি হয়, মারফু হয়। এবারে জিজ্ঞেস করছে তোমরা কি বুঝতে পারছো? এবার তুল্লাহ বলতেছে নাম, ফাহিমনা আলহামদুলিল্লাহ, আমরা এটা বুঝতে পারছি। এরপরে আলী বলতেছে ইয়া উস্তাজ কুলতা ক্বাবলা ইয়াওমাইনি ইন্নাল কালিমাতা সালাসাতু আকসামিন মা হিয়া আনা নাসিতুহা। আলী বলতেছে ইয়া উস্তাদ, হে আমার উস্তাদ, কুলতা ক্বাবলা ইয়াওমাইন, আপনি বলেছিলেন 2 দিন আগে, কি বলছিলেন, ইন্না কালিমাতা, ইনদিড কালিমা কয় ধরনের হয়, কালিমাতা সালাসাতু আকসামিন, তিনটা মানে তিনটা ভাগে বিভক্ত কালিমা। মাহিয়া, এবং সেগুলা কি, আনা নাসিতুহা, আমি হচ্ছে সেই জিনিসগুলো ভুলে গেছি। নাসায়ানসা থেকে আসছে নাসিতুহা। এরপরে মুদারিস কি বলতেছে, মাই আরিফ হাযা, কে জানে এটা, মানে এই বিষয়টা কে জানে যে কালেমার যে 3টা প্রকারভেদ কে জানে, জিজ্ঞেস করছে মাই আরিফ হাযা। হাসিম বলতেছে আনা, আনা আনা আমি জানি, বলতেছে আকসামুল কালিমাতি আল ইসমু ওয়াল ফি'লু ওয়াল হারফু, এটা 3টা ভাগ করা, একটা হচ্ছে ইসম, ইসমুন, আর একটা হচ্ছে ফি'ল, আর একটা হচ্ছে হারফ। আর মুদারিস হচ্ছে হাতি মিসালান লিকুল্লি ওয়াহিদিন মিনহা ইয়া আমরিন, বলতেছে তুমি কয়েকটা উদাহরণ নিয়ে আসো, প্রত্যেকটার একটা করে উদাহরণ নিয়ে আসো। এবার আমার বলতেছে কি, আল ইসম নাহু, ইসমের উদাহরণ দিয়েছে, এক্সাম্পল, কিতাবুন ওয়া কলামুন ওয়া তালিবুন ওয়া রাজুলুন ওয়া মুদাররিসুন, এটা হচ্ছে ইসমের উদাহরণ। এবারে ফি'লের উদাহরণ দিয়েছে কি, খরাজা সাজাদা ইয়াজলিসু ইয়াগসিলু ওয়াকতুব ওয়াকতুব ওয়াকরা, এগুলো হচ্ছে। এরপরে হারফের উদাহরণ আছে ওয়া ইলা ওয়া মিন ওয়া না'ম ওয়া লা ওয়া লান ওয়া লাম ওয়া সিন কামা ফি সাআকুলু, যে আমরা যখন কোনো কিছুকে যখন আমরা মানে উইল এই ফর্মে আনার জন্য আমরা যখন ফেল মুদারের আগে সিন যোগ করি, যখন আযহাবু আই গো, যখন আমি বলতে চাচ্ছি আই উইল গো, তখন আমি বলবো কি সাআযহাবু, তো এই সিনটা যে আমরা ইউজ করি, এই সিনটাও কি এটা হারফ। এরপরে মুদারের আহসানতা ইয়া আমর, ইস্তারিহু কালিলান নাবদাউ দারসাল জাদীদ ফিল হিসসাতিল কাদিমাতি। আহসানতা বলতে যেটা এই এক্সপ্রেশনটা আমরা বলি উত্তম, এই এক্সপ্রেশনটা ইংলিশে আমরা বলি গুড, কোন কিছু পাল্লা স্টুডেন্টদের মধ্যে, এই ফর্মটারে আহসানতা, এই ফর্মে আর কি ফেল দিয়ে আর কি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে ইস্তারিহু কালিলান,
বলতেছে তুমি কিছুক্ষণ রেস্ট নাও। ইস্তারাহা থেকে আসছে ইস্তারিহু। এটা হচ্ছে ফেলের অন্য একটা প্যাটার্ন, যে প্যাটার্নটাকে আমরা ওই ফাআলা ফর্মে নিলে এই প্যাটার্নটা হলো ইস্তাফআলা। এই ফেলের বিভিন্ন প্যাটার্নে বুক 3 তে লেটার অন আমাদের হচ্ছে বিস্তারিত ডিসকাস হবে ফেলের আর অন্য কি কি প্যাটার্ন আছে যেগুলো 3 থেকে 4 অক্ষরের বেশি। এবারে বাদা থেকে আসছে আবদা, নাবদাউ। নাবদাউ দারসা জাদিদ, উইল স্টার্ট দ্য নিউ লেসন ফিল হিসাতিল কাদিমাতি। আগামী সেশনে আমরা হচ্ছে নতুন লেসন শুরু করব আর কি বলতেছে। মানে পরের যে পার্টটা আছে, হিসাব মানে হচ্ছে পার্ট অংশ। যে আগামী যে অংশ আছে, আগামী যে ক্লাস আছে, সেই ক্লাস হচ্ছে আমরা নতুন লেসন শুরু করবো, এটা বোঝানো হয়েছে। এরপরে বলতেছে হাসিম বলতেছে রাজা আর মুদির মিন মাক্কাতি ইয়া উস্তাদ। বলতেছে যে প্রিন্সিপাল কি মানে হেডমাস্টার কি এই মক্কা থেকে ফিরে আসছে। মুতারিস হচ্ছে লাম্মা, নট ইয়েট। এই যে এখানে হচ্ছে লাম্মা ইয়ার জিয়া, এরা এরা দিয়ে বলতে পারতো, কিন্তু এখানে এর যে অমিট করে দিছে। কারণ আমরা এর আগে স্টার্টিং এ ইন্ট্রোডাক্টরি আমরা বলছি যে লাম্মা ব্যবহার হইলে অনেক সময় ওই আমার ফেলটাতে আমরা অমিট করে দিই। এবার সাইয়ার জিউ বাদা ইয়াউমাইন, ইনশাআল্লাহ সে 2 দিন পরে আসবে। আচ্ছা, এবার বাদা খামসা দাকায়েক, 5 মিনিট পর। মুদারিস বলছে আনা বাদাউ দারসাল জাদিদ, আমরা কি নতুন লেসন শুরু করব। এরপরে ছাত্ররা কি বলছে মাহলান ইয়া উস্তাদ। মাহলান শব্দের অর্থ আমরা কি শিখছিলাম? মাহলান শব্দের অর্থ শিখছি হচ্ছে slowly, please don't hurry. মাহলান ইয়া উস্তাদ, প্লিজ ডোন্ট হারি। টিচার মানে স্টুডেন্টরা টিচারকে স্টুডেন্ট বলছে লাম্মা নাকতুব মা কাতাবতা আলা সাবুরাতি। লাম্মা নাকতুব মানে উই হ্যাভ নট রাইট the thing that you have written in the board, on the board. এটা ট্রান্সলেশন হবে এরকম, লাম্মা নাকতুব we have not written yet the that sorry, ট্রান্সলেশন সুন্দরভাবে বললে হয় লাম্মা নাকতুব মা কাতাবতা মানে যদি এটা আর কি মানে ট্রান্সলেশন করার ক্ষেত্রে যদি আমি এই মা কাতাবতা আলা সাবুরাতি এই জিনিসটাকে যদি আমরা সামনে রাখি তাহলে আমার ট্রান্সলেশন মা কাতাবতা আলা সাবুরাতি, এটা ট্রান্সলেশন আমরা কি নিয়ে আপনি যা বোর্ডে লিখেছেন আমরা তা এখন লিখিনি, এই অংশটুকু সামনে আনলে আমার ট্রান্সলেশন করাটা ইজি। এই ছিল হচ্ছে লেসন 21 এর লেসন। এখানে আজিব আনিল আসিলাতিল আতিয়াতি, এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের উত্তরগুলো চাওয়া হয়েছে। এখানে হচ্ছে দ্বিতীয় সেশনে হচ্ছে লাম এর ব্যবহার দেখানো হয়েছে। তো এইগুলো হচ্ছে আপনারা ডিকশনারি ইউজ করে এখানে যে শব্দের অর্থ আপনারা জানেন না এখান থেকে বের করবেন আর এগুলো ট্রান্সলেশন করবেন নিজে নিজে। আচ্ছা, এখানে বলছে আজিব আনিল আসিলাতিল আতিয়াতি বিন নাফি মুস্তামিলান লাম। এগুলার এখানে যে কিছু কোশ্চেন করা আছে, এই কোশ্চেনের উত্তরগুলো আপনারা লাম ইউজ করে দিবেন। এর আগে লামটা কেমন ভাবে ইউজ করবেন যেন আমার ওই অ্যান্সার গুলা বের হয়ে আসে। এরপর হচ্ছে এখানে লাম্মার ব্যবহার দেওয়া হয়েছে, লাম্মার ইউজের উপরে আর কি এক্সারসাইজটা আছে এখানে। এরপরে এখানে আর কি এই যে ফেল মুদারে থেকে যখন ফেল মুদারের পরে আমার লাম ব্যবহার আগে হবে ফেল মুদারের আগে, তখন যে স্ট্রাকচারালি চেঞ্জ হয় এগুলোর উপরে আর কি চিন্তা করতে বলছে এই সেকশনে। আর এখানে হচ্ছে এই যে এখানে কয়েকটা জিনিস ফর্ম দেয়া আছে, এখানে লাম ইউজ করলে এখানে কি চেঞ্জ গুলো হবে, ঠিক আছে, এই চেঞ্জ গুলো আপনারা খেয়াল করবেন। আর এখানে যে বলতেছে এই সেকশনে হচ্ছে এখানে আমার এই শূন্যস্থান পূরণের এখানে মানে উপযুক্ত ফেল, মানে এমন একটা ফেল ব্যবহার করতে হবে যেটা আর উপযুক্ত, এই সেকশনটা আমার কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু আমার কালিমার 3টা আকসাম পড়া মানে অপ্রকারে পড়া আছে, একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে হারফ। তো এখানে বলতেছে যে এখানে 3টা সেন্টেন্স দেওয়া হয়েছে, 3টা সেন্টেন্সের মধ্যে কোনটা মুক্তাদা কোনটা খবর এটা চিহ্নিত করতে হচ্ছে, যেটা আপনারা পারবেন খুব সহজ আপনাদের জন্য যদি আপনাদের আগের বেসিক দেয়া থাকে। আর এখানে কি বলছে যে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া যেটার মধ্যে পার্থক্য করতে বলছে, যে কোনটা নমিনাল সেন্টেন্স কোনটা ভার্বাল সেন্টেন্স, এইখানে এই অংশটুকু পার্থক্য করতে বলছে। তারপরে এখানে হচ্ছে 9টা
দেয়া আছে এখানে 9টা অংশ, এখানে 9টার মধ্যে 9টা পার্ট দেয়া আছে, 9টার মধ্যে বলছে যে এই 9টা সেন্টেন্সের মধ্যে ইসম কোনটা, ফেল কোনটা, হারফ কোনটা, এটা আলাদা আলাদা ভাবে ইন্ডিকেট করতে বলছে। এই হচ্ছে এই ছিল আজকের লেসন। এখানে আমি এক্সারসাইজের কোন অংশে কি বিষয় নিয়ে আলোচনা করতে হবে এটা আমি বলে দিছি। তো এখানে সব এক্সারসাইজ যে করতে হবে বিষয়টা এরকম না। আপনারা হচ্ছে ধরেন এখানে যেমন 10টা দেয়া আছে, আপনার 10টা করার দরকার না, আপনার 2-3টা করেন। প্রত্যেকটা সেশন থেকে আপনার 2-3-4টা করে করেন, তাহলে আপনার মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? সব করা লাগবে বিষয়টা এরকম না। এই সব করার মতো সময় যে আপনি পাবেন বিষয়টা এরকম না। আপনার যতটুকু সুবিধা আপনি পান, কিন্তু প্রত্যেকটা সেশন গুলাতে একটু একটু করে কাজ করে যায়। ঠিক আছে? পারেন আর না পারেন। ঠিক আছে? তো আজকের লেসন হচ্ছে এতটুকুই। ইনশাআল্লাহ পরে আবার কবে ক্লাস হবে ইনশাআল্লাহ জানাবেন। এই পর্যন্তই তাহলে। আসসালামু আলাইকুম।